এই মুহূর্তে সরাসরি চলে যাব হেমতাবাদে, সেখানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধু, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, সাম্মানিক বৃদ্ধি, সরকারি কর্মীদের 4% দিয়ে প্রথমে দিয়েছি, আবার মেতে প্রথমে দেব। পাট্টা প্রদান, কৃষক বন্ধু, বাংলা শস্য বিমা যোজনা, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, এ সবটাই করা হয়েছে। কিন্তু আপনারা আমায় বলুন তো, বিজেপি এখান থেকে যাকে ভোটে দাঁড় করিয়েছিলেন এবং যিনি জিতেছিলেন, জেতার পরে তিনি মিনিস্টারও হয়েছিলেন, তাই তো? তো মিনিস্টার থাকাকালীন, এমপি হওয়াকালীন তিনি কোন কাজটা আপনাদের জন্য করেছেন? আমাদের সরকার তৃণমূল কংগ্রেস জেতবার পর আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। 1 মাস আগে বলেছিলাম বাড়াবো, বাড়িয়েছি। কৃষক ভাতা 10,000 টাকা দিই, কৃষি জমিতে মিউটেশন ফি লাগে না, শস্য বিমার টাকা আমরা দিই, আলুর বিমার টাকা আমরা দিই, কন্যাশ্রী স্কলারশিপ আমরা দিই, বিনা পয়সায় রেশন আমরা দিই, 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী আমরা দিই, শিক্ষাশ্রী তপশিলি আদিবাসী আমরা দিই, যারা আশ্রমিক স্কুলে থাকেন তাদেরও টাকাটা বেড়ে 1,800 করা হয়েছে। মনে রাখবেন, তাদের ব্যাংকে টাকা চলে গেছে। আমরা ওল্ড এজ পেনশন কেন্দ্র বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমরা গত মাসেই 28 লক্ষ লোককে নতুন করে দিয়েছি, যারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে আবেদন করেছিলেন। এবং বিধবা ভাতাও করে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম 1 এপ্রিল থেকে পাবেন, 1 এপ্রিল ব্যাংক বন্ধ, তাই 2-3 তারিখ থেকে আপনারা পেয়েছেন। যাদের 60 বছর বয়স হয়ে গেছে তাদেরটা বাতিল করে দেওয়ার কথা ছিল, আমরা বলেছি না, 60 বছর কেন, 60 বছরও যাদের হবে সারা জীবন তারা পাবে, কারণ ওইটাই লক্ষ্মীর ভাণ্ডারে দ্বিতীয় প্রোগ্রামে চলে যাবে ওল্ড এজ পেনশনের মধ্যে দিয়ে। 60 বছর বয়স যাদের হয়ে গেছে, এরকম 6 লক্ষ আছে, তাদের টাকা ছাড়তে শুরু হয়েছে। আরও কিছু বাকি আছে, একসাথে তো ব্যাংকে পাঠানো যায় না, একটু টাইম লাগছে, বাট মোটামুটি 2,13,000-এর মধ্যে 2,05,6 লক্ষ ইতিমধ্যেই পৌঁছে গেছে। এই 2 কোটি 5 লক্ষ 6 লক্ষের মতো টাকা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী বলেন বাংলা সরকার আমার কাজ করে না, আমার কথা শোনে না। কেন শুনবে? বাংলা সরকার কি তোমার চাকর বাকর? বাংলা সরকার গণতান্ত্রিক সরকার, মামাটি মানুষের সরকার, বিজেপির চাকর বাকর নয়। আমি যেটাই দেখব মানুষের লাভ হবে আমি সেটা করব, যেটা বিজেপির লাভ হবে আমি কেন করব? আর তাতে যদি 75% মানুষ বঞ্চিত হয় তাহলে কি হবে? বলছে আয়ুষ্মান ভারত একটা নাম দিয়েছে একটা প্রজেক্টের, বলছে করছে না। কেন করব? এখন স্বাস্থ্যসাথীতে 9 কোটি পরিবার সাহায্য পান, আর আয়ুষ্মান ভারত হলে আমাকেও 50% টাকা দিতে হতো, আর মাত্র 1 কোটি লোক পেতেন। তাহলে 8 কোটি লোককে কি আমি বাদ দিতে পারি? পারি বাদ দিতে? আমি জিজ্ঞেস করছি আপনাদের, তাহলে কোনটা বেটার, নরেন্দ্র মোদীর না বাংলা সরকারের, মামাটি মানুষের সরকারের? আপনারা উত্তর দিন। বলুন তো, মা বোনেরা আমার রান্না বান্না না করে উপোস করে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসছেন এই মিটিংয়ে, তাদের আমি পাগুলোকে প্রণাম জানাই, সালাম জানাই, আমার ছাত্র যৌবনকে অভিনন্দন জানাই, আমার বয়োজ্যেষ্ঠ প্রবীণদের অভিনন্দন জানাই। বলুন তো, বলছে এসে মোদি কা গ্যারেন্টি, क्या गारंटी?
नहीं तो 5 साल चुन चुन के सबको अरेस्ट करेगा। সবাই নাকি চোর, উনি নাকি বড় সাধু। ওনার দলে যে গদ্দারগুলো আছে সবচেয়ে বড় ডাকাত। গদ্দারের দল, ডাকাতের দল, ভাওতাবাজের দল, চিটিংবাজের দল, প্রতারিত করার দল, মিথ্যে কথা বলার দল, এনআইএর দল, সিবিআই এর দল, লোকের বাড়ি রেড করার দল, ইডির নামে গ্রেপ্তার করে রেখে বিচার না দেবার দল। কিছুক্ষণ আগে আমাকে গৌতম বলছিল যে আমাদের সালেমানকেও আগের বছর রামনবমীর কোনো একটা ঘটনা ঘটেছে, ব্যাস এনআইএ চলে গেছে। চকলেট বোম ফাটালেও অ্যারেস্ট করে রেখে দিচ্ছে। শুনুন ওদের প্ল্যান এ। ইলেকশনে আমাদের যত বুথ এজেন্ট আছে আর ভোট ম্যানেজার আছে তাদের অ্যারেস্ট করবার ধান্দাবাজির কথা ওরা ওপেনলি মাইকে গদ্দার বলেছে। তারপরে ডুবুর জলার 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে ভোরবেলায় মধ্যরাতে হঠাৎ পুলিশ নিয়ে ঢুকে, আমাদের পুলিশ নয় বিজেপির পুলিশ নিয়ে ঢুকে এনআইএর নাম করে, মহিলারা জিজ্ঞেস করেছে এত রাতে মধ্যরাতে কেন তোমরা লোকাল পুলিশকে জানিয়েছো? বলছে না, চলে গেছে, আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে। কেন? গদ্দার নাকি জিতবে, জিততেই যদি তুমি পারো তাহলে তুমি আমার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলে কেন? জবাব চাই গদ্দার, লজ্জা, ছি ছি, ধিক্কার। নিজের এলাকায় নিজে জিততে পারবে না বলে তৃণমূলকে অ্যারেস্ট করা, কত ক্ষমতা আমরাও দেখব। আমরা তো চাই নিরপেক্ষ ইলেকশন কমিশন, কিন্তু এখন এটা হয়ে গেছে। আমি না বললেও আপনারা বুঝতে পারছেন বিজেপি যা বলছে কাল তাই হচ্ছে, বিজেপি যা বলছে পরশু তাই হচ্ছে। আর এখানে আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে ডাইরেক্ট। দিল্লিতে ইন্ডিয়ান অ্যালায়েন্সের সাথে থাকলেও আমার দেওয়া নাম, এখানে সিপিএমের সাথে আমরা নেই, কংগ্রেসের সাথে আমরা নেই, ওরা বিজেপির সাথে আছে। তৃণমূলের এত বুথকর্মী অ্যারেস্ট, এত নেতা অ্যারেস্ট, সিপিএমের কোনো নেতা অ্যারেস্ট হয়েছে? সবচেয়ে বড় চোরকা পার্টি 34 বছর খুন করে জ্বালিয়ে পুড়িয়ে কংগ্রেসের জোড়া মার্ডার করার নেতারা অ্যারেস্ট হয়েছে? হয়নি। যত রাগ তৃণমূলের ওপরে, কারণ জানে তৃণমূলের গ্যারেন্টি এনআরসি আসলে আমরা করতে দেব না, আমরা মানুষকে ভাগাতে দেব না। তৃণমূলের গ্যারেন্টি কে হবে না, কে করলে টুফা করলে যাও নিজে গিয়ে আগে নাম লিখে বিদেশি হও, তারপরে অন্য লোককে বিদেশি বানাও। আমরা ডিটেনশন ক্যাম্প করতে দেব না, পরিষ্কার বলে রাখছি। আমরা মানুষের উপর অত্যাচার করতে দেব না, পরিষ্কার বলে রাখছি। মোদির গ্যারেন্টি মোদির ছবি, আর আমাদের গ্যারেন্টি আমি নই, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার মা মাটি মানুষ, আমার মা বোনেরা আমার গ্যারেন্টি, আমার ভাই বোনেরা আমার গ্যারেন্টি, আমার হিন্দুরা আমার গ্যারেন্টি, আমার মুসলিমরা আমার গ্যারেন্টি, আমার তপশিলীরা আমার গ্যারেন্টি, আমার আদিবাসীরা আমার গ্যারেন্টি, আমার পাঞ্জাবিরা আমার গ্যারেন্টি, আমার পাহাড়িরা আমার গ্যারেন্টি, আমার তপশিলীরা আমার গ্যারেন্টি, আমার লক্ষ্মীর ভাণ্ডার আমাদের গ্যারেন্টি। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস সরকার আছে বলেই লক্ষ্মীর ভাণ্ডার চলছে এবং চলবে, কন্যাশ্রী চলছে এবং চলবে, শিক্ষাশ্রী চলছে এবং চলবে, ক্লাস 9-এ সাইকেল পাচ্ছেন এবং পাবেন। 10-12 ক্লাসে যে স্মার্টফোন দেওয়া হতো সেই স্মার্টফোনটাও
আগামী বছর থেকে 11 ক্লাসে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে, যাতে তারা 11-12 দুটো ক্লাসে পড়াশোনা করতে পারে। মা বোনেরা আমার, মহিলারাই আজকে স্বাস্থ্যসাথী পরিবারের মেম্বার, আপনারাই লক্ষ্মীর ভাণ্ডার, আপনাদের রূপশ্রী প্রকল্প। ছাত্রছাত্রীরা আজ পড়াশোনায় কত ভালো হয়েছে, আজকে কত সুযোগ হয়েছে ওদের। সারা ভারতবর্ষের চেহারা দেখুন, মোদিকে বলুন তুমি দেশ বাঁচাবে, দেশ বেচবে না, এই গ্যারেন্টি আগে মানুষকে দাও। তুমি আম্বেদকরের সংবিধান বেচে দিয়েছো, তুমি ইতিহাস বিকৃত করে দিয়েছো, তুমি গান্ধীজিকে মানো না, তুমি নেতাজিকে মানো না, তুমি বিরসা মুন্ডাকে মানো না, তুমি মৌলানা আবুল কালাম আজাদকে মানো না, তুমি স্বামী বিবেকানন্দকে মানো না, তুমি নেতাজিকে মানো না, তুমি রবীন্দ্রনাথকে মানো না, তুমি নজরুলকে মানো না, তুমি বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দাও, তুমি বিরসা মুন্ডাকে মানো না, তুমি পঞ্চানন বর্মা মানো না, তুমি সারি সারনা ধর্ম নিয়ে আজ পর্যন্ত করে দাওনি আমরা বারবার বলা সত্ত্বেও। কি করেছো তুমি? গ্যাসের দাম বাড়িয়েছ 1000 টাকা, গরিব মানুষ কেরোসিনও পায় না। ইলেকশন আসলে 200 টাকা কমবে, আর ইলেকশন চলে গেলে গ্যাস বেলুনের মতো ওটা বাড়বে, ফুলে ফুলে বাড়বে। অর্থাৎ তখন আপনাদের আবার বলতে হবে, ওহে নন্দলাল, বিনা পয়সায় চাল ফুটছে, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই তো তোমাদের কাজ। আর মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, এত দেবো অত দেবো। 15 লক্ষ টাকা করে দিয়েছিল, পেয়েছেন? 1 লক্ষ টাকা পেয়েছেন, 2 লক্ষ টাকা পেয়েছেন, 3 লক্ষ টাকা পেয়েছেন, 4 লক্ষ টাকা পেয়েছেন, 5 লক্ষ টাকা পেয়েছেন, 6 লক্ষ টাকা পেয়েছেন, 7 লক্ষ টাকা পেয়েছেন, 8 লক্ষ টাকা পেয়েছেন, 9 লক্ষ টাকা পেয়েছেন, 10 লক্ষ টাকা পেয়েছেন, জিরো বাদ দিয়ে 1 টাকাও পেয়েছেন। বলেছিল না 15 লাখ টাকা দেবো, क्या बोला था 15 लाख रुपया देंगे। আর আজকে মুসলিম দেখলেই এ না ইয়ে, হিন্দুদেরও ছাড়ে না। কে বলছে হিন্দুদের জন্য না? মিথ্যে কথা। মাছের মাথাটা যদি কে হয়, মাছের লেজাটা হচ্ছে এনআরসি। মনে রাখবেন, কেয়ার পরেই এনআরসি। বিজেপির মন্ত্রী বলছেন কাউকে তৃণমূলের এখানে কে করতে দেবো না। আরে তুই হরিদাস ফার্স্ট, আগে তুই হতো বল, তুই আগে ফার্স্ট, নিজে অ্যাপ্লাই কর, নিজে আগে বিদেশি হ, তারপরে লোককে বিদেশি বানাস। আমরা সবাই বলছি আমরা সবাই নাগরিক, কি ঠিক তো? আপনারা যদি নাগরিক না হতেন, মোদি কার ভোটে জিতেছে 10 বছর? আপনাদের ভোটে, জনগণের ভোটে। পঞ্চায়েত কার ভোটে জিতেছে? আপনাদের ভোটে। আমি কার ভোটে জিতেছি? আপনাদের ভোটে। মিউনিসিপ্যালিটি কার ভোটে জিতেছে? আপনাদের ভোটে। তা সবার ভোটে যদি আমরা জিতি, তাহলে আজকে কেন বলবে হঠাৎ ইলেকশনের আগে তোমরা নাগরিক নও, তোমরা বিদেশি? এটা অপমান নয়, এটা লাঞ্ছনা নয়, এটা বঞ্চনা নয়, এটা অত্যাচার নয়। আজকে বড় বড় কথা, বাংলায় নাকি মহিলা নির্যাতন হয়। বাংলা সবচেয়ে সম্মান দেয় মা বোনদের, বাংলা সম্মান দেয় দলিতদের, বাংলা সম্মান দেয় সংখ্যালঘুদের, বাংলা সংখ্যা দেয় সব সম্মান দেয় তপশিলীদের, বাংলা সম্মান দেয় সর্বধর্ম সর্ববর্ণ সর্বজাতির মানুষকে। आगे बोलते ममता बनर्जी तो दुर्गा पूजा करने नहीं देता,
सरस्वती पूजा करने नहीं देता। আর এখন বলে বাবারে বাংলা কা লাড্ডু খেলেও গেল না খেলেও গেল, বাংলা কা লাড্ডু খেয়ে দেখতে হবে, কারণ দুর্গা পূজায় এরা নাম্বার 1 পৃথিবীতে। এটা মাথায় রাখবেন। আমরা দুর্গা পুজোও করি, রোজাও করি, ইফতারও করি, রমজানও করি, ঈদ মুবারকও করি, চাঁদ মুবারকও করি। আমরা ঝুমুর নাচও নাচি, আদিবাসীর ধামসা বাজাই, আদিবাসীর মাদল বাজাই, তপশিলি বন্ধুদের মতুয়া ঠাকুর থেকে শুরু করে, রাজবংশীদের পঞ্চানন বর্মা থেকে শুরু করে, নেপালিদের ভানুভক্তজি থেকে শুরু করে, আমার মা বোনেদের সকলের বাঁচার সংস্কৃতির বড় জায়গা হচ্ছে এই বাংলা। এবং উত্তর দিনাজপুর জেলা অনেক বর্ধিষ্ণু জেলা। আমি আপনাদের সকলকে বলবো, দুটি কথা তিনি মিটিংয়ে বলেছেন। জলপাইগুড়িতে এত লোক মরে গেছে, এত দুর্যোগ হয়েছে, একবার বলতে পারিনি। তার কারণ চালাকিটা আমি বুঝি। আমাদের সরকার প্রশাসন থেকে ইলেকশন কমিশনের কাছে চিঠি লিখেছে, এমনি রিলিফ আমরা দিয়েছি। যাদের ঘর বাড়িগুলো ভেঙে গেছে তাদের বাংলার বাড়ি তৈরি করবার জন্য আমাদের টাকা দিয়ে, আমাদের প্রশাসনের টাকা দিয়ে আমরা টাকাটা দিয়ে করব বলে, জাস্ট ইলেকশন চলছে বলে একটা পারমিশন চাইতে হয়। তা নাহলে তো আমার 1 সেকেন্ড লাগতো এটা করতে। এতদিনে দেখতেন কাজও শুরু হয়ে যেত। চেপে রেখে দিয়েছে। মোদিবাবু আসবেন, এসে বলবেন हम इलेक्शन कमीशन को कहती हूँ कि आप उसको छोड़ दो। আহারে, ভূতের মুখে রাম নাম। যখন দুর্যোগ হলো দেখা নাই, দুর্যোগের পরে এলো কুচবিহারে একটা কথা নাই, একটা সাহায্য নাই। আর আমি বাড়ির টাকা দিচ্ছি, আমি না আমার সরকার প্রশাসন। আর সেখানে টাকা আটকে রেখে দিয়েছে। দেবে টাকা রাজ্য সরকার, আর নাম কিনবেন উনি। সেই জন্য মানুষগুলো কষ্ট পাবেন। জেনে রাখুন, জলপাইগুড়ি জেলার মানুষ, আলিপুরদুয়ার মানুষ, কুচবিহারের মানুষ, যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের সবাই তারা বাংলার বাড়ি পাবেন। এবং তাদের টাকা আমরা রেডি করে রেখে দিয়েছি। ইলেকশন কমিশনকে বারবার বলছি, আপনি পারমিশনটা করে দিন। ডিজাস্টারে পারমিশন করতে বেশি টাইম লাগে না। ডিজাস্টারে, দুর্যোগে সঙ্গে সঙ্গে করে দেওয়া হয়। এটাই দুর্যোগের সিস্টেম। আজকে আমার খারাপ লাগছে দেখে। বুঝুন, যে কোনো বাড়িতে চলে যাচ্ছে, লোকাল পুলিশকে না জানি গিয়ে হামলা করছে, মধ্যরাতে বাড়িতে ঢুকছে, মেয়েদের ওপর অত্যাচার চালাচ্ছে, আর চালিয়ে বলছে মহিলারা আমাদের উপর অত্যাচার করেছে, আরও 4 জনের নামে কেস ঠুকে দাও। এনআইএ আর সিবিআই সবাই জানুন, মানুষ বলছে বিজেপির ভাই ভাই। এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই। আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স, মানে ফান্ডিং বক্স। ভয় দেখাচ্ছে, টাকা তুলছে, আর টাকাটা নিয়ে বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে। এইভাবে দেশ চলে, সরকার চলে। সত্যি যদি মোদিবাবু আপনি এত জেতার ব্যাপারে কনফিডেন্ট হন, তাহলে কেন আমাদের লোকেদের গ্রেপ্তার করছেন? কেন অরবিন্দকে গ্রেপ্তার করছেন? কেন ট্রাইবেল নেতা হেমন্তকে গ্রেপ্তার করছেন? কেন আমাদের অনেক দলীয় নেতাকে গ্রেপ্তার করছেন? আমাদের ব্লক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করছেন, বুথ প্রেসিডেন্টদের গ্রেপ্তার করছেন, এজেন্টদের গ্রেপ্তার করছেন। আপনি কি ভাবেন গদ্দার বলে দিল আর এদের গ্রেপ্তার করলেই আপনার বাক্সে ভোট পড়ে যাবে? আমাদের কর্মীদের যখন গ্রেপ্তার করে নেবে, বাড়ির মা বোনেরা এজেন্ট হয়ে বসবে। একটাও বিজেপি যাতে ভাজে ভোট দিতে না
না পারে সেটার লক্ষ্য রাখবে। দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরের হেমতাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সেখান থেকেই মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন বিজেপিকে। একদিকে ভূপতিনগরের বিস্ফোরণের মামলায় তদন্তে যাওয়া এনআইএ, তার থেকে শুরু করে সিএ, এনআরসি, প্রত্যেকটি ইস্যুতেই আজ বিজেপিকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে। দরবারে ভারতবর্ষের গণতন্ত্র যাতে সুরক্ষিত হয় তার জন্য আমরাও আন্দোলন করব। আমি কখনো দেশের বিরুদ্ধে একটি কথাও বলিনি, কোনো ইন্টারন্যাশনাল প্রেসকেও বলিনি, কিন্তু আপনারা আমাকে বাধ্য করবেন না আপনাদের মুখোশটা টেনে খুলে দিতে। আপনাদের আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, এটা পলিটিক্স নয়, এটা ডেমোক্রেসি নয়, এটা অটোক্রেসি। গায়ের জোর করে সব কিছু হয় না, গায়ের জোরের একটা লিমিট থাকা দরকার। একটা বাচ্চা যদি দুষ্টুমিও করে, মা তাকে বড় জোর দূরে চড় মারে, তারপরে আদর করে ডেকে নেয়। তোমার যদি মনে হয় কেউ অন্যায় করেছে, লোকাল পুলিশকে দাও, লোকাল পুলিশ মামলা দেখে নেবে। ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। তাই বলে গায়ের জোরে তুমি সবাইকে অ্যারেস্ট করে ভোটের বাক্সটা ভোকাট্টা করে দিতে চাও? মনে রাখবে, ভোটের বাক্স ভোকাট্টা করলে তোমাদেরও সারা পৃথিবী থেকে আমরা ভোকাট্টা করব তোমাদের ইমেজকে, এটাও মাথায় রেখে দিও। আমি চাই না করতে, তাই এখনও সাবধান করে দিয়ে যাচ্ছি, চ্যালেঞ্জ করে দিচ্ছি। আমি এটুকু বলে আপনাদের সকলকে বলছি, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে কষ্ট করে এখানে এসছেন। আপনাদের সকলকে বলি, 100 দিনের কাজ নিয়ে, দুর্নীতি নিয়ে কথা বলছে মিথ্যে কথা। 3 বছর আমাদের কাজ দেয়নি। ওদের বলুন না, আমি তো চ্যালেঞ্জ করেছি, শ্বেতপত্র প্রকাশ করো, এজির রিপোর্ট আর যে কমিশনগুলো এসেছিলো তার রিপোর্ট, বাংলার রিপোর্টও বের করো, গুজরাটের রিপোর্টও বের করো, উত্তরপ্রদেশের রিপোর্টও বের করো, মহারাষ্ট্রের রিপোর্টও বের করো। উত্তরপ্রদেশে শুধু 85 লক্ষ ঝুমলা হয়েছে। সাধু পুরুষ না, যেন আয়নায় নিজের চেহারা দেখতে পায় না। আরে আয়নায় আগে নিজের চেহারা দেখা শুরু করো, তারপরে তো অন্যকে দেখবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজের চেহারা আজ নিজে দেখতে পাচ্ছ না। প্রচারের আলোকে মিডিয়াকে কিনে নিয়ে, এজেন্সিকে কিনে নিয়ে, আর যাদের থেকে বিচার পাবো আমরা সবটাকেই কিনে নিয়ে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। আজকে গায়ের জোরে দেশ চালাচ্ছ, এটা কখনো আগামী দিনের সোনার ফসল হতে পারে না। এটা আমার সোনার বাংলা হতে পারে না, এটা আমার সুফল বাংলা হতে পারে না, এটা আমার দোয়া হতে পারে না, এটা আমার আশীর্বাদ হতে পারে না, এটা আমার শুভকামনা হতে পারে না, এটা আমার জোহার হতে পারে না, এটা আমার চিৎকার হতে পারে না, এটা আমার প্রণাম হতে পারে না, এটা আমার আশীর্বাদ হতে পারে না, এটা আমার সালাম হতে পারে না। মায়ের আঁচলের তলে আমরা সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় একসাথে থাকতে চাই। তাই আমাকে যেহেতু বাগডোগরার দিকে যেতে হবে, ওখান থেকে আবার আমি যাব অন্ডালে। কাল পুরুলিয়ায় প্রোগ্রাম আছে, পরশু বাঁকুড়া। আমি 11 তারিখ ঈদ করে আমি আবার আসবো। ঈদের দিন আমাকে থাকতেই হয় কলকাতায়, কারণ আমাকে রেড নামাজের প্রেয়ারে যেতে হয়, রেড ময়দানে। আর তাছাড়াও 9 তারিখে আমার লাস্ট ইফতার দেয়া আছে, আমি এটা করি। আমি আগেও ইফতার করে এসেছি। আপনাদের সবাইকে আগাম রমজান মোবারক, ইফতার মোবারক জানিয়ে যাচ্ছি, ঈদ মোবারক জানিয়ে যাচ্ছি। অনেক কষ্ট আপনারা করছেন, আর 4-5টা দিন বাকি আছে, সামলে নেবেন। কারণ আপনারা তো ঈশ্বর আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেন এই কাজের মধ্যে দিয়ে। আমি নববর্ষ আসছে, সবাইকে শুভ নবনন্দন বলছি। গণপতি বাপ্পা মৌরিয়া হালখাতা করবেন, আপনারা অন্নপূর্ণা পুজো করবেন, আপনারা নিশ্চয়ই উৎসব পালন করবেন, সব রকমের উৎসব। কিন্তু মাথায় রাখবেন, যদি কেউ দাঙ্গা করতে আসে, আপনি পাল্টা দাঙ্গা করবেন না। প্রশাসনকে প্রশাসনের কাজটা করতে দিন।
আর দাঙ্গা করার নাম করে আবার এনআইএকে ঢুকিয়ে দেবে, এই প্ররোচনায় পা দেবেন না। পুলিশকে কমপ্লেন করবেন এবং প্রশাসনকে আমি বলবো, প্রশাসন যেন দেখে এলাকায় শান্তি থাকে, এলাকায় স্বস্তি থাকে, এলাকায় সবাই ভালো থাকে, এটা দেখার দায়িত্ব। আর যদি কেউ মনে করেন 17 তারিখে দাঙ্গা করে 19 তারিখে ভোট লুটবো, তাদের আমি বলি ওটা ঝুট, ওটা ঝুট, ওটা ঝুট। ঝুট বলে কাওয়া কাটে। বিজেপি ভাওতাবাজ, দালাল, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, এনআরসির নেতা, ক্যান নেতা, 100 দিনের টাকা বন্ধ করার নেতা, গরিবদের টাকা কেড়ে নেওয়ার নেতা, মহিলাদের ওপর অত্যাচার করার নেতা, বেকারি বাড়ানোর নেতা, জিনিসের দাম বাড়ানোর নেতা, মেডিসিনের দাম বাড়ানোর নেতা। কোনো লজ্জা নেই। নির্লজ্জগুলোকে জবাব দিন। জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন। জনগণের গর্জন, জনগণের গর্জন, মা বোনদের গর্জন, মা বোনদের গর্জন, মা বোনদের গর্জন, ভাই বোনদের গর্জন, ছাত্র যুবর গর্জন, দোকানদারদের গর্জন, কৃষক শ্রমিকের গর্জন। মনে রাখবেন, আমি রিক্সাওয়ালা থেকে শুরু করে, অটোওয়ালা থেকে শুরু করে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবাইকে শুভনন্দন জানিয়ে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় জোহার, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলা থেকে যত সিট বেশি আমরা জিতব, মোদি তত দিল্লিতে হারবে, এটা মাথায় রাখবেন। বাংলাই পথ দেখাবে, সেই পথ দেখানোর জন্য বিজেপিকে বিদায় দিন, বিসর্জন দিন, আর তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুলে ভোট দিন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।